গত শুক্রবার ও শনিবারের ভূমিকম্পের পর এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নতুন করে মনোযোগ দিচ্ছে সরকার। আজ রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ভূমিকম্প হবে কিনা সেই বিষয়ে 10 সেকেন্ড আগে সতর্কতামূলক বার্তা দেওয়া যায় এমন মোবাইল অ্যাপের কথা তিনি জানতে পেরেছেন এবং বাংলাদেশেও এটি চালু করা যায় কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওইরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবু কেউ কেউ বলতেছিল যে 10 সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয়। তো ওই অনেক দেশে নাকি ওরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়। তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা যে 10 সেকেন্ড আগে দেয়। কিন্তু আমরা আগে শুনতাম যে পশু পাখি এরা নাকি ইন্ডিকেশন পেয়ে যায়। গত শুক্রবার 5.7 মাত্রায় ভূমিকম্প এবং তারপরের দিন তুলনামূলক কম শক্তির আরও 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ হওয়ায় এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে এক তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কের ফলস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি অনেক স্কুলে রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকার এজি চার্চ স্কুলের শ্রেণীকক্ষের বদলে মাঠে পরীক্ষা নেওয়া হয়েছে এবং ক্লাস 1 পর্যন্ত সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ভূমিকম্প প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরও জোর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি নগর এলাকার উন্মুক্ত বা খোলা জায়গার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। ভূমিকম্প প্রতিরোধে আমাদের এসব বিষয়ে নজর দিতে হবে। সংশ্লিষ্ট সবাইকে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের আহ্বানও জানান উপদেষ্টা। আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো আমাদের জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কি থাকে। ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনায় তাদের ভূমিকার প্রশংসা করেন। তবে একটি বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় সবাই একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। ছোটোখাটোগুলি যেমন প্রস্তুত, আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথে কিন্তু রেসপন্স করছে, কিন্তু খোদা না করুক বড় ধরনের কিছু হলে কী ধরনের ওইটা তো সেই সময় বোঝা যাবে। আর দোয়া করেন যেন বড় ধরনের কোনোটা যেন না হয়। ঋতুপর্ণা, জনকণ্ঠ।